নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো টমেটো সস বা টমেটো কেচাপ। কী করে বানাতে হয় সেটা আমি সহজ উপায়ে বানিয়ে দেখাবো। এখানে আমি কিছু টমেটো, লাল টমেটো কেটে নিয়েছি ধুয়ে, আর এখানে দিয়ে দিচ্ছি আমি রঙের জন্য কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টুকরো আদা। আমি এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ। এতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। জল দিলাম না, ঢেকে দেবো। টমেটো সিদ্ধ হচ্ছে, আরও একটু হবে সিদ্ধ। আবারও ঢেকে দিই। টমেটো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটোটা নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেবো। টমেটোটা ঠান্ডা করে নিয়ে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। সিদ্ধ টমেটোগুলো আমার ঠান্ডা করা হয়ে গেছে। এখন আমি এটার সাহায্যে এটা পেস্ট করে নেব। পিউরিটা আমি বের করে নিয়েছি, এখন ছেঁকে নিচ্ছি চালনির সাহায্যে। গাঢ় হয়ে গেছে। এভাবে হাতের সাহায্যে একটু হালকা করে নিতে হবে, তাহলে পরে পিউরিটা তাড়াতাড়ি ছাঁকনিটা দিয়ে বের হয়ে আসবে। বাড়িতে বাজারের থেকেও ভালো সস বানানো যায়, আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। এটা আমি নিরামিষ করেছি, রসুন পেঁয়াজ কিছু দেইনি। আপনারা চাইলে রসুন পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আর টমেটো সসের জন্য কিন্তু কাঁচির বোতল অবশ্যই দরকার। কাঁচির বোতলে রাখবেন, গরম জল দিয়ে ধুয়ে, ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ওয়াশ করে কাঁচির বোতলে পরে রাখবেন। বোতলের জন্য শুকনো থাকে, ভেজা বোতলে ভরানো যাবে না, তাহলে জল থাকলে পরে সসটা লাস্টিং করবে না বেশি দিন। পিউরিটা আমার চেলে নেওয়া হয়ে গেছে, যে অবশিষ্ট এতটুকু রয়েছে। এখন এটা সরিয়ে নিচ্ছি, এটা জাল দিয়ে নেব। কত সুন্দর গাঢ় হয়েছে। এরকম টমেটো সস আপনারা বাজারে পাবেন না, বাজারের থেকেও অনেক এটা বাড়িতে বানালে অনেক ভালো হবে। এটা সিংড়া, চপ বা রুটি, মোমোর সাথে এটা বাড়িতে খেতে পারবেন। খুব সস্তাতে হয়ে যায়। আমি দিয়ে দেব 1 কাপ চিনি,
তেলটা সাবধানে জাল দিতে হবে, ছিটকে ছিটকে পড়ে যায় ভারীর জন্য। নেড়ে নেড়ে জাল দিতে হবে। আশপাশটাকে আর একটু কালার ভালো আসার জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ছোট চামচের 2 চামচ। এটা আপনারা কালার যদি বেশি না চান তাহলে নাও দিতে পারেন, এটা শুধু কালারের জন্য আমি দিলাম। ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যায়। শুধু একটু লবণ, একটু চিনি আর ভিনেগার, এটা দিয়েই হয়ে যায়, খুব সহজেই হয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের জন্য অনুরোধ রইল, তারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা ঘন্টিটি ক্লিক করে দেখবেন সবার প্রথম, যেন আমি আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আমি দিয়ে দিচ্ছি এই কাপে 1 কাপ ভিনেগার। ভিনেগারই দিতে হবে, অন্য কিছু দেওয়া যাবে না। লেবুর রসটা আজকের মতো এখানেই শেষ। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।